সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনারা দেখবেন তেজপাতা গাছে কীভাবে জোড় কলম করতে হয়। আমাদের হর্টিকালচার সেন্টার খয়তলা যশোরে আজকে তেজপাতা গাছের গুড়ি কলম করা হচ্ছে, জোড় কলম করা হচ্ছে। তো আমাদের এখানে অভিজ্ঞ বড় ভাই, আমাদের গার্ডেনার সুকান্ত কুমার রায় ভাই আছেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কাবাব চিনি গাছে আমরা হলো এই তেজপাতা গাছের জোড় কলম করা হয়েছে। এখান থেকে হবে, পাশাপাশি আমাদের দুইটা রয়েছে। এই যেটা তেজপাতা গাছ এবং আমাদের যে রুটটা, এটা হলো কাবাব চিনি গাছ। এই যে আমাদের গাছগুলো আপাতত সুন্দর করে ছাঁটাই করা হচ্ছে, কোন কোন ডালগুলো করলে ভালো হবে সেই ডালগুলো বাছাই করা হচ্ছে। এর সাথে 1 বছরের ডালগুলোতে তো করতে হয় ভাই, তাই না? বেশি পুরানো গাছে করলে সমস্যা এবং নতুন গাছে করলেও সমস্যা। গাছের বয়স যেমন আমাদের রুটের বয়সের সঙ্গে মিলিয়ে করলে সব থেকে ভালো হবে। দর্শক, এখানে একটা সুন্দর একটা ডাল পাওয়া গেছে, আপনারা দেখতেছেন ঝোপালো। এই ঝোপালো ডালটাতে হয়তো বা করবেন, সুন্দর রুট ব্যবহার করবেন। দেখুন আমাদের তেজপাতা গাছ, মাতৃ গাছ, অনেক বড় কয়েকটা মাতৃ গাছ রয়েছে। যে এখানে একটা কাবাব চিনি গাছ রয়েছে। আপনারা যারা কাবাব চিনি চিনেন না, এই যে এটা হলো কাবাব চিনি গাছের রুট। এটাতে আমাদের আসলে তেজপাতা বলেন বা দারুচিনি বলেন, সেটার গ্রাফটিং করা হয় বা জোড় কলম করা হয়। তো আমাদের এখন দেখছেন যে রুটটা দুইভাবে কেটে নিতে হবে, দুই পাশ থেকে। এবং যে মাতৃ গাছে যেটাতে আমরা দিব, ওখানে আমরা হালকা একটু ছিঁড়ে নিতে হবে। যে হালকা ছিঁড়ে এটার সঙ্গে মিলিয়ে দিতে হবে সুন্দর করে। এই যে মসৃণ করে কাটতে হবে সঠিক মাপ নিয়ে। আসলে হাতটা খুবই পাকা না হলে এইভাবে মসৃণ করে কাটাটাও একটু কষ্টসাধ্য। যে আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে চিড়ে এখানে পরিয়ে দিয়ে দিতে হবে। যদি সম্পূর্ণটা মিলিয়ে দিলে সব থেকে ভালো হবে, সাকসেস হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। এবং এখান থেকে আপনারা যে দেখছেন আগে থেকে টেপ কেটে রেখে দেওয়া, এই টেপ দিয়ে সুন্দরভাবে পেঁচিয়ে দিতে হবে, বেঁধে দিতে হবে, যেন তখন বাতাস প্রবেশ করতে না পারে। সুন্দর করে টাইট করে পেঁচিয়ে দিতে হবে এবং এটা 1 থেকে 2 মাসের মধ্যে তেজপাতা গাছে রূপান্তরিত হবে। দর্শক, আমার চ্যানেলে যারা আপনারা নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক এবং শেয়ার দিন এবং অন্যদেরকে দেখার সুযোগ দিন। কৃষি সম্পর্কিত বিভিন্ন তথ্য, নতুন নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কোনো বিষয়ে ভিডিও পেতে চাইলে কমেন্ট করে জানান। এই আমাদের হয়ে গেল আকর্ষণীয় তেজপাতা গাছের জোড় কলম। এখানে আরও কিছু হয়েছে এবং হবে। এই যে ডালগুলো কেটে রাখা দেখছেন তেজপাতার, এগুলো আসলে অপ্রয়োজনীয় ডালগুলো ছাঁটাই করতে হবে। যে ডালগুলোতে আমরা গ্রাফটিং করবো সেগুলো বাছাই করছি। যে এতক্ষণ আমার চ্যানেলের সঙ্গে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।